সোমবার দিন আমি যদি তাড়াতাড়ি চলে আসি আমি পড়াবো, ঠিক আছে, কিন্তু যদি সোমবার যদি আমার লেট হয়ে যায় তাহলে পড়াতে পারবো না। আমি সোমবার দিন পড়াবো কিনা 2-3টে নাগাদ জানিয়ে দেবো, ঠিক আছে? 2-3টে জানিয়ে দিলে তো তোরা আসতে পারবি। হ্যাঁ ঠিক আছে। পড়ালে এমনি কটা 5টা থেকে হ্যাঁ যেরকম পড়ানোর টাইম আছে সেই টাইমেই পড়াবো, ঠিক আছে? যদি বাড়ি ফিরতে পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না হলে অন্যদিন অনলাইনে পড়াবো, বা সোমবার রাতে তো দেখছি আমি, বা মঙ্গলবার, কেননা অফ অনেকদিন অফ হয়ে গেছে তোদের। আগের সপ্তাহ একদিন অফ হয়ে, আগের সপ্তাহ না তার আগের সপ্তাহে একদিন অফ হয়ে গেছে, ঠিক আছে? অনেক কদিনই অফ হয়ে গেছে। আচ্ছা দেখ, যেটা হচ্ছে টাইপ 2 প্রবলেম, টাইপ 2 তে যেটা রয়েছে আমাদের একটা কংক্রিট বিম রয়েছে, ঠিক আছে? কংক্রিট বিম রয়েছে, সেই বিমটার মধ্যে লোডিং কন্ডিশনে কতটা পরিমাণ স্ট্রেস ডেভেলপ করছে সেটা ক্যালকুলেট করতে হবে। কতটা পরিমাণ স্ট্রেস, কংক্রিটে কতটা স্ট্রেস আসছে, ঠিক আছে? একটা হচ্ছে সিগমা সিবিসি, এটা হচ্ছে তো আমাদের ওই ক্যারেক্টারিস্টিক্স কম্প্রেসিভ স্ট্রেংথ, বা বলতে পারি যেটা এক কথায় বলতে গেলে হ্যাঁ আরসিসি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এবার আমাদের সিগমা সিবিসি রয়েছে, সিগমা সিবিসি রয়েছে। এবার এইটা আমাদের বলছি কি, এটা ক্যারেক্টারিস্টিক্স, মানে এটা হচ্ছে তোর আমাদের কি বলতে গেলে তোর মানে স্ট্যান্ডার্ড। এবার আমাকে এক্সাক্ট যখন ভ্যালু বের করতে হবে, মানে সত্যিকারে কতটা স্ট্রেস আসছে সেটাকে আমরা সিগমা সি দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এবং স্টিলেরটা সিগমা এসটি নয়, সিগমা এস দিয়ে ডিনোট করি, সিগমা এস দিয়ে ডিনোট করি। তো এখন আমাকে প্রথমে যেটা হচ্ছে ডাইমেনশন অফ দ্য বিম বলে দেওয়া থাকবে, আমার কাছে গিভেন থাকবে একটা বিমের ডাইমেনশন বলে দেওয়া থাকবে। তারপরে কি বলে দেওয়া থাকবে, এরিয়া অফ স্টিল এএসটি এর ভ্যালু বলে দেওয়া থাকবে। আচ্ছা মডিউলার রেশিও বলে দেওয়া থাকবে, গ্রেড অফ স্টিল, গ্রেড অফ কংক্রিটটা বলে দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা বলে দিলেও ভালো, না দিলেও ভালো, কোনো সমস্যা নেই। যদি দেয় ঠিক আছে, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু মডিউলার ভ্যালু, মডিউলার রেশিওর ভ্যালুটা আমাকে জানতে হবে। আর লোড জানতে হবে অথবা বেন্ডিং মোমেন্ট জানতে হবে, দুটোর মধ্যে একটা জানলেই হবে। দেখো স্টেপ 1 এ সিগমা সিবিসির ভ্যালু লাগবে, সিগমা এসটি এর ভ্যালু লাগবে, ঠিক আছে? সিগমা সিবিসি সিগমা এসটি এর ভ্যালু বের করবি। তারপরে এই ব্যানানা বাই 2 ফর্মুলায় ফেলে, ব্যানানা বাই 2 ফর্মুলায় ফেলে তোর এন এর মান বের করবি, এন এ ব্যানানা বাই 2 এর ফর্মুলায় ফেলে এন এর মান বের করবি। তারপরে ক্যালকুলেট বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করবি, ঠিক আছে? এখান থেকে প্রথমে এন এর মান বের করবি, তারপরে কি করবি, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করবি। এবার আন্ডার রেনফোর্সমেন্টের যে ফর্মুলা ছিল এমআর ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা ছিল, এই ফর্মুলায় শুধুমাত্র সিগমা এসটি এর জায়গায় তোরা সিগমা এস সিগমা এসটি ইউজ না করে সিগমা এস লিখবি। তারপরে এই ফর্মুলায় এমআর এর ভ্যালু বসাবি, এএসটি এর ভ্যালু বসাবি, টি এর ভ্যালু বসাবি, এন এর ভ্যালু বসাবি। বসালে পরে তোরা সিগমা এস এর ভ্যালু পাবি, সেটাই হচ্ছে স্ট্রেস ডেভেলপ ইন স্টিল, স্টিলে কতটা পরিমাণ স্ট্রেস ডেভেলপ করেছে। আর 5 নম্বর হচ্ছে এম সিগমা সিবিসি বাই সিগমা এস, ঠিক আছে? সিগমা এসটি ছিল ইকুয়াল টু এন এ ইনটু ডি মাইনাস এন এ। এখানে সিগমা সিবিসি এর জায়গায় সিগমা সি লিখবি, আর সিগমা এসটি এর জায়গায় সিগমা এস লিখবি। দিয়ে কোনাকুনি গুণ করে তোর আমাদের সিগমা সি এর ভ্যালু বের করবি। সিগমা এস এর ভ্যালু এখান থেকে যেটা পেয়েছি সেটা এখানে করলে পরে স্ট্রেস ডেভেলপ ইন কংক্রিট, কংক্রিটে কতটা স্ট্রেস ডেভেলপ করছে সেটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবো। এমনি কপিউট করা হয়। তো এখন আমাকে বলছে কপিউট করে কি আছে, an আরসিসি বিম, একটা আরসিসি বিম রয়েছে যেটা 400 mm ক্রস 600 mm, যার সাইজটা কত আছে 400 mm ক্রস 600 mm, ঠিক আছে? 5 পিরিয়ড হয়, মানে এই বন্ধ হয়ে ছুটি হয়ে যাবে। তো তারপরে বলেছে দুপুরে তো ইংলিশ রিডে শেষ কি জানি, আমি জানি না। তারপরে বলেছে যে রেনফোর্সড উইথ 4 বার্স, 4টে বার রয়েছে, রেনফোর্সড উইথ 4 বার্স, 4টে বার রয়েছে 25 mm ডায়ামিটারে, 4টে বার রয়েছে 25 mm ডায়ামিটারে। The beam is subjected to a bending moment of এত বেন্ডিং মোমেন্ট সেটার মধ্যে রয়েছে, এটার মধ্যে বেন্ডিং মোমেন্ট রয়েছে কত, এত। Find the stresses set up in steel and concrete, স্টিল এবং কংক্রিটে, স্টিল এবং কংক্রিটে কতটা পরিমাণ স্ট্রেস ডেভেলপ করছে, কতটা পরিমাণ স্ট্রেস ডেভেলপ করছে সেটা বের করতে পারছে। এম ইজ ইকুয়াল টু 13.33, এম ইজ ইকুয়াল টু 13.33, ঠিক আছে? an আরসিসি বিম সাইজ বলে দিয়েছে এত, is reinforced with 4 bars of 25 mm diameter, 4টে বার আছে 25 mm diameter. The beam is subjected to a bending moment of 150 kilonewton, 150 kilonewton. Find the stresses
সেট আপ ইন স্টিল অ্যান্ড কংক্রিট, স্টিল এবং কংক্রিটে কতটা পরিমাণ স্ট্রেস ডেভেলপ করছে সেটা আমাকে বের করতে বলেছে। তো প্রথমে বলা আছে বি ইজিক্যাল টু হচ্ছে এত, বি ইজিক্যাল টু হচ্ছে এত বলে দেওয়া আছে, ব্রেথ এত, ভাত খেয়েছি। ডেপথ এত, ঠিক আছে, ব্রেথ এত, ডেপথ এত। এএসটি আসলে কত? মনে আছে ভাত খেয়ে দিই। এএসটি ইজিক্যাল টু একটা রডের এরিয়া কত? 25 mm ডায়ামিটার, π/4 ইন্টু 25 স্কোয়ার, π/4 ইন্টু 25 স্কোয়ার। 4টে বার আছে তাই 4 দিয়ে গুণ করলাম, 4 ইন্টু π/4 ইন্টু 25 স্কোয়ার, ক্যালকুলেশন করলে দাঁড়ালো এটা। এত সোজা জিনিস। তারপরে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স দেওয়া আছে, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কত বলা আছে বা বেন্ডিং মোমেন্ট কত বলা আছে, তো আমাদের 150 কিলোনিউটন, তো বসিয়ে দিলাম। ভাত দেবে না? তো তাহলে সিগমা এস এর মান জানি না, সিগমা সি এর মান জানি না, এটা বের করতে হবে আর কি। আর মডুলার রেশিও বলে দিই। থালাটা বেড়ে নিচ্ছি। ডিম ফিম নেই? ফার্স্টে ডিম ভাই থালা বি দাও তো। ব্যানানা বাই 2 যে ফর্মুলাটা ছিল, বি ইন্টু এন এ ইন্টু এন এ বাই 2 ইজিক্যাল টু এম এ এস টি ইন্টু টি মাইনাস এন এ। এই ফর্মুলাটাই পেলে তোর ক্যালকুলেশন করে এন এর ভ্যালু বের করলাম, এন এর ভ্যালু বের করলাম, ঠিক আছে, এন এর ভ্যালু বের করলাম, বি ইন্টু এন এ বাই 2 ইন্টু এম এ এস টি ইন্টু টি মাইনাস এন এ। এই ফর্মুলায় পেলে আমরা ক্যালকুলেশন করে এন এর ভ্যালু বের করলাম। এন এর ভ্যালু পাওয়ার পরে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের যে ফর্মুলা ছিল mr ইজিক্যাল টু সিগমা এস টি ইন্টু এ এস টি ইন্টু টি মাইনাস এন এ বাই 3, এই ফর্মুলাতে ফেললাম, ফেলে সিগমা এস এর মান বের করলাম, দিয়ে তোর আমাদের পরে এম সিগমা সিবিসি বাই সিগমা এস টি ইন্টু এন এ বাই টি মাইনাস এন, এই ফর্মুলায় ফেলে ফর্মুলার সব ভ্যালুগুলো পুট করলাম, করে মা এটা ভাই সিগমা থালা সি দিয়ে এর ভ্যালু ভেজে বের দিও। করলাম, ঠিক আছে, বুঝতে পারলি? হ্যালো, হ্যাঁ দাদু। হ্যাঁ, এবার বইটা কোথায় গেল, বইয়ের পিডিএফটা? মা বোন স্কুল যাবে? না বলছি ওই অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস আর ওই মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের কোডে কত নম্বর পেজে আছে এগুলো? অ্যাকচুয়াল এইগুলো কোডে পাবি না, ওইগুলো কোডে পাবি না, মুখস্থ করে রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো কোডে পাবি না। এখান থেকে এই অঙ্কগুলো বলেছিলাম রে, এই অঙ্কগুলো বলেছিলাম। হ্যালো, না বই থেকে কিছু বলে নাই, তোমার নোটস থেকে বলেছি।
না না, এই অঙ্কগুলো তো একদিন মনে হয় এই ইয়ের বই থেকে, কৃষ্ণা রাজু, হ্যাঁ মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, হ্যাঁ এরকম টাইপের গুলো বলেছিল। ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, এই অঙ্কগুলো করতে বলেছিলাম, এগুলো দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই বইটা থেকে दो मिनट बचे এইগুলো একটু দেখিস। হ্যাঁ এই যে এই অঙ্কগুলো, এই অঙ্কগুলো এইখানে দেখ, এটা হচ্ছে পিল্লাই মেননের বই, ঠিক আছে? পিল্লাই মেননের বই, দেখ এই অঙ্কটা, কনসিডার দ্য সেম সেকশন ফিগার, আগে ছবি দেওয়া আছে 10 11 কোথায়, ওই তো এখানে 11 এক্সাম্পল অফ 4.1 the using M20 grade FE400 compute the stresses in concrete and steel under the service load of atom, ঠিক আছে? এত লোডে আমাদের কি বলেছে ইয়ে বের করতে, কি বলে স্ট্রেস গুলো বের করতে, সিগমা সি সিগমা এস এর মান বের করতে। তো প্রথমে বলছে তোর আমাদের এম সি আর ইজিক্যাল টু কত, এত আগে বেরিয়েছে, আগের অঙ্কটা তাহলে বলতে হবে 4.1। 4.1 এ কি বলছে, একটা রিইনফোর্সড কংক্রিট ক্রস সেকশন হ্যাভিং ডাইমেনশন অ্যাজ শোন ইন ফিগার, তো চেক ফর বেন্ডিং মোমেন্ট আর স্ট্রেস ডিউ টু দ্য অ্যাপ্লাইড মোমেন্ট, ঠিক আছে? অ্যাপ্লাইড মোমেন্টের জন্য স্ট্রেস কতটা পরিমাণ হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো এখন একটা কথা বলি, এখান থেকে প্রথমে তোরা ওই মডুলার রেশিওর ভ্যালু বলে দেওয়া আছে, তারপরে তোর আমাদের মডুলাস অফ র্যাপচার যেটা হচ্ছে 0.7, এটা ভ্যালুটা বের করেছে, এটা করে দেওয়া আছে। তো তারপরে সেকশন মডুলাস বের করেছে, আর মোমেন্ট ক্র্যাকিং মোমেন্ট কত হবে, সিগমা ইনটু তোর আমাদের এ বা এফ ইনটু জেড, তাই তো? সেকশন মডুলাস দিয়ে গুণ করে দিতে হয়, গুণ করে দিলে পেয়ে যাচ্ছি ক্র্যাকিং মোমেন্ট পেয়ে যাচ্ছি। এবার আমাদের প্রপার্টি কি আছে, ট্রান্সফরমেশন, সেকশন ট্রান্সফরমেশন প্রপার্টি, মানে যেটা বলছি তোর আমাদের সবগুলোকে হয় কংক্রিটে না হলে স্টিলে নিয়ে আসতে হয়। তো এখানে কি করেছে, সবকটাকে কংক্রিটে কনভার্ট করে দিয়েছে। তাহলে প্রথমে বি ইন্টু ডি করেছে, এরিয়া পেয়েছি ইয়েটা, আর এম ইন্টু এম সরি এম মাইনাস 1 ইন্টু এএসটি করেছে। এটা করলে পরে আমরা পাচ্ছি তোর যে স্টিল কতটা পরিমাণ এরিয়া কন্ট্রিবিউট করছে, দিয়ে নিউট্রাল অ্যাক্সিসের ফর্মুলা এটা, ঠিক আছে? নিউট্রাল অ্যাক্সিসের ফর্মুলা এটা বুঝতে যাচ্ছে না কেন? এখানে আর তুই দেখ কি বলছে, একটা রেনফোর্স কংক্রিট বিম রয়েছে, ক্রস সেকশনাল ডাইমেনশন গুলো বলে দেওয়া আছে, অ্যাজিউম M20 গ্রেডের কংক্রিট রয়েছে, FE 415 গ্রেডের স্টিল রয়েছে। এবার ক্র্যাকিং মোমেন্ট বের করতে বলছে ফার্স্টে, আর তারপরে বলছে স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড মোমেন্ট, এত মোমেন্টের জন্য কতটা পরিমাণ স্ট্রেস ডেভেলপ করবে। তো প্রথমে আমাকে মডিউলার M20 বলে দিয়েছে, এই জন্য মডিউলার রেশিও বের করেছি, এটা নিয়ে আশা করি সমস্যা নেই। তারপরে মডুলাস অফ র্যাপচার বের করেছে, এটা নিয়ে সমস্যা নেই। এটা 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 কি কোথা থেকে পেয়ে যাবো আমি বলছি, কেন না খাই দাও না বলছি ওই ভাতটা খেতে পারি, আরে খাই দাও বলছি তো খাই দাও বলছি তো খাইয়ে দেওয়ার কথা বলছি, ভাত তুলে রেখে খেতে পারবি তো, মা বলছে দেখ প্রতিবার একটা খায় না তাই দুহাত তুলে দেবো।
হুম দাও তুলে দাও। তোমার থালে বলছি না 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 আমি এনেছি কোনো দিকে না বলছি কেন তুই বাবা বললো অন্য একটু তেল বেশি খাই, আমি তেল অল্প নিয়েছি না। আমি ডাল খাই আর তুমি তেল খাও, কিন্তু ডাল খাও না ওই জন্য। আমি কি রান্না করি না আমি জানি না, হালাই কর জিজ্ঞেস করতে হবে। আমি রান্না বান্না করি না, ভালো হবে এগুলো। হুম ডাল দাও। এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে, ওর পিছনে লেগো না, কলেজ স্কুল যাবে। এখান থেকে ফর্মুলাটা লিখবি, লিখে পেয়ে যাচ্ছিস এত, ঠিক আছে। তো সেকশন মডুলাস জেড ইজ ইকুয়াল রেক্ট্যাঙ্গুলার সেকশন, জেড সেকশন মডুলাস কত, বি স্কয়ার বাই 6। তো এখানে বসাবি, হ্যাঁ বল, বি স্কয়ার বাই 6 বসালি, বসিয়ে তোর আমাদের সেকশন মডুলাসটা পাচ্ছিস, সেকশন মডুলাসের ভ্যালু পাচ্ছিস। হুম এবার দাও। ক্র্যাকিং মোমেন্ট কত হবে, mr is equal to f into z, মানে m by I is equal to sigma by y is equal to e by r, সেখান থেকে কোণাকুণি গুণ করলে কত, সিগমা is m is equal to কত আসছে, সিগমা into z, তাই তো। সিগমাটাকে এখানে f লিখেছে, f দিয়ে লিখেছে, ভাই আর ডাল z খাই টাও না সেকশন ডাল। মডুলাস, ঠিক আছে। এবার দুটোকে বসিয়ে গুণ করে দিলাম, করে দিলে পেয়ে যাচ্ছি ক্র্যাকিং মোমেন্টের ভ্যালু, কতটা পরিমাণ মোমেন্ট ক্র্যাক হচ্ছে মোমেন্টের জন্য, ঠিক আছে। আচ্ছা এবার এরিয়া, এরিয়া কত হবে, এরিয়া অফ স্টিল কত আছে, এত 25 রড আছে 4টে, তাই এটা হলো এরিয়া অফ স্টিল। তারপরে AS is equal to কত হবে, B into D plus M minus 1 into AST, B into D plus M minus 1 into AST, তাই তো। B into D টা কি বোঝাচ্ছে, একটা ধর এই জায়গাটার এরিয়া, যেটা ব্রেথ ইনটু ডেপথ করলাম, তাহলে হয়ে গেল এটা m minus 1 into AST, মানে এই যে এইটা স্টিলটাকে m minus 1 কেন গুণ করা হয়েছে, মডুলার রেশিও দিয়ে কেন গুণ করা হয়েছে, যাতে এটা তোর আমাদের ইয়েতে ইকুইভ্যালেন্ট, মানে মডুলার রেশিও মানে বলেছিলাম ইকুইভ্যালেন্ট স্টিলে অথবা ইকুইভ্যালেন্ট কংক্রিটে কনভার্ট করা, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট স্টিলে অথবা ইকুইভ্যালেন্ট কংক্রিটে কনভার্ট করা, সেটা হচ্ছে তোর আমাদের এটা, তাই জন্য করা হলো। এরপর ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কত, y বার দিয়ে ডিনোট করা হয়, ইকুয়েটিং মোমেন্ট কি করা হচ্ছে, এইটা হচ্ছে এরিয়া ইনটু সিজি ডিসটেন্স, আবার এটা হচ্ছে এরিয়া ইনটু সিজি ডিসটেন্স, ঠিক আছে। টপ এরিয়া রেসপেক্টিভ মোমেন্ট নেওয়া হচ্ছে, জল দাও তো ভাতে মাখবো। টপ এরিয়া রেসপেক্টিভ মোমেন্ট নেওয়া হচ্ছে, তাহলে এরিয়া ইনটু y বার, তাহলে এরিয়া ইনটু y বার ইজ ইকুয়াল টু এইটা, তাহলে এখান থেকে y বার ইজ ইকুয়াল টু এটা কিছুই না, a1 x1 plus a2 x2 by a1 plus a2 দিয়ে এখানে ভ্যালু গুলো পুট করা হচ্ছে, করলে পরে চলে আসছে তোর আমাদের y বারের মান, y বারের মান। নেক্সট সুন্দর গপ গপ করে খাচ্ছি তোর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা হচ্ছে, মোমেন্ট অফ ইনার্শিয়া bd কিউব বাই 3, bd কিউব বাই 3 এরকম করে বের করা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া বেরিয়ে গেলে ক্র্যাকিং মোমেন্ট m is equal to এটা বাই এটা i by y, সিগমা ইনটু m by i is equal to f by y, যে ফর্মুলাটা রয়েছে সেটাই পেলে এখান থেকে ক্র্যাকিং মোমেন্ট বেরোলো। এবার স্ট্রেস ডিউ টু তো 50 কিলোটন লোডের জন্য, ওই স্ট্রেস ইজ ইকুয়াল টু m by i is সিগমা by y করলে এখানে ফেললে পরে স্ট্রেসের পরিমাণ পাচ্ছি, তাহলে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ ইন কংক্রিট, তাই কংক্রিটের ক্ষেত্রে এইটাই একই ফর্মুলা, ওই ফর্মুলাটা বসিয়ে দে, চলে আসছে এত। টেনসাইল স্ট্রেস ইন স্টিল if
গেছে বা খুলে গেছে পরে কানগুলো করে দিচ্ছি বলো কাজ করা হচ্ছে না আমার এক গাদা কাজ জমে রয়েছে হ্যাঁ মনে হয় এ প্লাস হ্যালো এ কিন্তু এবার তাহলে এখানে এই ফর্মুলায় তোর আমাদের ফেললাম এম বাই ওই ফর্মুলাটা এম বাই আই সিগমা বাই ওয়াই এর ফর্মুলাটা ফেললে পরে তুই এখানে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ ইন কমপ্লিট পেয়েছিস আর স্টিলে কি করে পাবো জাস্ট মডুলার রেশিও দিয়ে গুণ করে দেবো এই যে ভ্যালুটা বেরোলো এটাকে মডুলার রেশিও দিয়ে গুণ করে দেবে তাহলেই চলে আসছে ঠিক আছে বুঝতে পারলি এটা হ্যালো মোটামুটি এ সোমনাথ বুঝেছিস ও দাদা বুঝতে পারিনি তো কোথায় কোন জায়গায় প্র্যাকটিস করতে বল কোথায় বুঝিস নি ফর্মুলা গুলো বুঝতে পারছি এইখানে কোনটা এইটা এইটা না এটা হ্যাঁ, ট্র্যাকিং মোমেন্টের জায়গাটা আমি বুঝতে পারছি জিনিসটা ট্র্যাকিং মোমেন্ট বলতে কতটা মোমেন্টে টেনসাইল স্ট্রেংথে কতটা ক্র্যাক করে যাচ্ছে আর কি ঠিক আছে দাদা এই ফর্মুলা গুলো কি মুখস্থ রাখতে হবে নাকি কোডেই আছে কোডে না এগুলো তো তোর এমনি ফর্মুলা এগুলো তো তুই দেখেই বুঝতে পারছিস আচ্ছা আচ্ছা এগুলো তো দেখেই বুঝতে পারছিস তাই না হ্যাঁ এগুলো হচ্ছে তোর আমাদের আমাদের এম বাই বেন্ডিং স্ট্রেসের ফর্মুলাটা পড়েছিস তো এম বাই আই ইজ ইকুয়াল টু সিগমা বাই ওয়াই ইজ ইকুয়াল টু ই বাই আর এটা পড়েছিস এবার এখানে এম বাই আই ইজ ইকুয়াল টু সিগমা বাই ওয়াই এফ বাই ওয়াই আছে এখানে সিগমার জায়গায় এফ আছে তো যাই হোক এবার এম বাই আই এই আইটাকে নিচে পাঠা এম বাই আই ইজ ইকুয়াল টু সিগমা বাই ওয়াই সিগমা বাই এফ বাই ওয়াই আছে মানে স্ট্রেসটাকে এখানে সিগমার জায়গায় তোমার এফ ধরছে এফ ধরছে একদম স্ট্রেসটাকে সিগমার জায়গায় এই বইটাতে এফ ধরেছে ঠিক আছে দিয়ে এবার যেহেতু আমাদের ক্র্যাকিং মোমেন্ট তার জন্য এখানে নিচে সিআর লিখেছি ক্র্যাকিং এর জন্য দিয়ে এবার ভ্যালুটা পুট করেছে এখানে চলে এসছে এটা মোমেন্ট অফ ইনার্শিয়া কি এরিয়া ইনটু ডিসটেন্স স্কয়ার এরিয়াটা রয়েছে ডিসটেন্স স্কয়ার ওয়াইসি স্কয়ার গুণ করেছে মানে বি ইনটু ওয়াইসি বাই 3 করলে এরিয়া আসছে তাকে ওয়াইসি স্কয়ার দিয়ে গুণ করেছে ঠিক আছে আবার সেম ভাবে এখানেও তাই এরিয়া ইনটু ডিসটেন্স স্কয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে করলে পরে এখান থেকে মোমেন্ট পেয়ে যাচ্ছি 50 এর জন্য একই ব্যাপার এফসি বের করা হচ্ছে এফসি কত হবে এইটা বাই এইটা ইনটু এইটা করলে পরে আসছে এটা এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথে এটা টেনসাইল স্ট্রেংথ আর কম্প্রেসিভ স্ট্রেংথের মধ্যে পার্থক্য কি আসছে সিজি ডিসটেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে টেনশনের ক্ষেত্রে সিজি ডিসটেন্স আলাদা কম্প্রেশনের ক্ষেত্রে সিজি ডিসটেন্স আলাদা কেন টেনশন জোনে রড দেওয়া আছে রডের সেন্টার থেকে এই এর সেন্টার অফ দি ডিসটেন্স হচ্ছে সিজি ডিসটেন্স আর কম্প্রেশনে কি হচ্ছে উপরের টার এরিয়া তার সেন্টার থেকে নিচ অব্দি ডিসটেন্স সেটা হচ্ছে কম্প্রেশনের সিজি ডিসটেন্স কাবলা মাছের মতো আকার করছে ঠিক আছে হ্যালো হ্যাঁ কংক্রিটের জন্য কি মানে টপ আপার ফাইবার থেকে বটম লোয়ার ফাইবার পুরোটা ধরব নাকি স্টিলটা অবধি ধরব না এখানে সেন্টার থেকে উপরটা ওই মানে ওই কম্প্রেশন জন্যই শুধু ধরব হ্যাঁ কম্প্রেশন জন্যই ধরবি ঠিক আছে হ্যাঁ দাদা দিয়ে তাই জন্য এখান থেকে দাঁড়াচ্ছে এবার এই ফর্মুলাটা কি করেছে বলতো এই জায়গাটা কম্প্রেশন থেকে টেনশন এখানে তোর ওই ত্রিভুজের যে এটা মানে সিমিলার ট্রায়াঙ্গেল সেইটা কাজে লাগিয়ে দিচ্ছে তার মানে টেনশনের স্ট্রেস বাই কম্প্রেশনের স্ট্রেস ইজ ইকুয়াল টু টেনশনের সিজি ডিসটেন্স বাই কম্প্রেশনের সিজি ডিসটেন্স করলে পরে দাঁড়াচ্ছে এইটা এরকম একটা ব্যাপার লাগিয়ে দিচ্ছে মানে সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টি যেটা হয় সেটা কাজে লাগিয়ে এখান থেকে এই স্ট্রেসটা বের করে নিয়েছে ঠিক আছে আর টেনসাইল স্ট্রেস ইন স্টিল কিছুই না মডুলার রেশিও দিয়ে গুণ করে দাও কংক্রিটের যা স্ট্রেস এসছে সেটাকে মডুলার রেশিও দিয়ে গুণ করে দাও বাই তাহলেই কাজ শেষ বোঝা গেল হ্যালো হ্যাঁ হ্যাঁ দাদা
নেক্সট এরপরে দেখ একটা অঙ্ক আছে, যে অঙ্কটা বলছিলাম এখানে, এই অঙ্কগুলো করবি। হ্যাঁ, এইটা যেটা বলছিলাম মানে স্ট্রেস, কংক্রিটের স্ট্রেস বের করা, স্টিলের স্ট্রেস বের করা। তো আগের অঙ্কটা থেকে আমরা এমসিআর ক্র্যাকিং মোমেন্ট পেয়েছি এত, এবার আমাদের মোমেন্ট এর থেকে বেশি, তার মানে কি হচ্ছে সেকশনটা ক্র্যাক সেকশন। ঠিক আছে, ক্র্যাক সেকশন। তো এবার তাহলে আমাদের ক্র্যাক ট্রান্সফরমেশন এটা। আচ্ছা, ক্র্যাক সেকশন আনক্র্যাক সেকশন নাম শুনেছিস? কলেজে করিস এটা? না, ক্র্যাক সেকশন আনক্র্যাক সেকশন হচ্ছে, ধর আমাদের মানে যখন আমরা ডিজাইন করি দু রকমের সেকশন ডিজাইন করি, একটা হচ্ছে দাদা এই অঙ্কগুলোর স্টেপস গুলোকে তুমি লিখিয়ে দিয়েছো? এইটার হ্যাঁ হ্যাঁ, এইটাই, এই তো, এই যে এই স্টেপস গুলো ধরেই তো, এইগুলো ধরেই তো একই তো। এখানে দেখ বলেছে স্ট্রেস বের করে, এটার মধ্যে স্ট্রেস ইন কংক্রিট, স্ট্রেস ইন স্টিল, এখানেও তাই। এবার বইয়েতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা আছে, ঠিক আছে? এই কি বলেছে, compute the stresses in concrete and steel under the service load। আচ্ছা ঠিক আছে, একই, আলাদা না। আচ্ছা আচ্ছা। এবার ক্র্যাক সেকশন আর আনক্র্যাক সেকশন। ক্র্যাক সেকশন কি, যে ধর কোনো একটা সেকশন রয়েছে তাতে যে লোড পড়ছে টেনসাইল স্ট্রেংথের থেকে বেশি লোড পড়ছে, টেনসাইল স্ট্রেংথের থেকে বেশি লোড পড়ছে, সেক্ষেত্রে সেকশনটাকে আমরা অ্যাজ এ ক্র্যাক সেকশন হিসেবে কনসিডার করি। ক্র্যাক সেকশন বলতে কি বলতো, তার মধ্যে সামান্য হেয়ার ক্র্যাক যেগুলো থাকে সেইগুলো ডেভেলপ করে ডিউ টু টেনশন, টেনশনের জন্য, টেনশন ডেভেলপমেন্টের জন্য সেটার মধ্যে সামান্য হেয়ার ক্র্যাক ডেভেলপ করে। এবার হেয়ার ক্র্যাক ডেভেলপ করলে, আজকে ধর একটা স্ল্যাব বানিয়েছিস বা বিম বানিয়েছিস, সেটাই যে সেই সামান্য যে হেয়ার ক্র্যাক গুলো একদম মানে কি বলবো, যে ইয়েগুলো মানে ধর একটা বিম রয়েছে, বা ওই বিমের মধ্যে গিয়ে তুই ধর খালি চোখে দেখতে পাবি না যে ওটার মধ্যে কোনো ক্র্যাক আছে, ক্র্যাক সেকশন যেটা রয়েছে ওটা নর্মাল সেকশনের মতনই থাকবে, বাট ওটার মধ্যে সামান্য একটা তো কি বলবো হেয়ার ক্র্যাক, এমন হেয়ার ক্র্যাক থাকবে যেগুলো তো চোখে দেখা যাবে না। তুই ধর ওই বিমের মধ্যে কি জল দিবি, সব থেকে ভালো এক্সাম্পল, জল ছিটিয়ে জল দিবি, দিয়ে দেখতে পাবি যে বা স্ল্যাবের মধ্যে জল দিবি, সেখানে দেখবি একটা দাগ মতন বসে থাকে, বা মেঝে, শুকনো মেঝে রয়েছে, ওটাকে ভিজিয়ে দিলে দেখবি ওর উপর যে একটা ক্র্যাক থাকে, দেখেছিস? ক্র্যাক 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 ভাঙা একটা ছোপ হয়ে যায়। যদি তুই জল দিয়ে মুছিস মেঝেটা, মেঝে হয়েছে ঘরে, সেটাকে তুই মুছছিস, ঠিক আছে, মুছলে পরে দেখবি ওর উপরে একটা ক্র্যাকের দাগ আসে। নর্মাল যখন তোর মেঝেটা ভেজা না থাকে, শুকনো থাকে, তখন ওই ক্র্যাকের দাগটা বোঝা যায় না, কিন্তু যখন তোর ওই হালকা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছিস, তখন দেখবি ওর উপরে একটা ক্র্যাক, হালকা ক্র্যাক থাকে, তো ওটা হচ্ছে ক্র্যাক। ঠিক আছে, ওইটাকে হচ্ছে কেন না টেনশনের থেকে বেশি লোড তার মধ্যে কংক্রিটের মধ্যে পড়ছে, তখন ওইটাকে বলছে ক্র্যাক সেকশন। এবার কিছু স্ট্রাকচার আছে যেখানে আমরা কোনোভাবেই ক্র্যাক সেকশন বানাতে পারি না, যেরকম ধর একটা ওয়াটার ট্যাঙ্কের ডিজাইন করছি, সেটা কখনোই আমরা ক্র্যাক সেকশন বানাতে পারবো না। ক্র্যাক সেকশন হলে সেটা সমস্যা কি হবে, ভিতরে যে জলটা রয়েছে সেটা আস্তে আস্তে বাইরে চলে আসবে। কিন্তু একটা বিম বানাচ্ছি বা স্ল্যাব বানাচ্ছি, সেটা ক্র্যাক সেকশন হলেও কোনো সমস্যা নেই। তো তাই জন্য এটা যে ক্র্যাক সেকশন আনক্র্যাক সেকশন। তো যেহেতু আমাদের লোডটা বেশি আছে, মানে ক্র্যাকিং মোমেন্টের ভ্যালু এত, আমাদের লোড এত, তার মানে এই সেকশনটা সবসময় তার মানে ক্র্যাক সেকশন। ঠিক আছে, তো মডিউলার রেশিও দেওয়া আছে, স্টিলের এরিয়াটাকে এখানে ট্রান্সফার করে দিয়েছি। তারপরে ওই ব্যানানা বাই 2 ফর্মুলা যেটা রয়েছে, ব্যানানা বাই 2, ঠিক আছে, ব্যানানা বাই 2 ফর্মুলাতে ফেলে এখান থেকে কি করেছি, তোর আমাদের এর ভ্যালু গুলো বের করে নিয়েছি, মানে লিভার আর্ম ডিসটেন্স, কে এর ভ্যালু, এগুলো বের করে নিয়েছি। হ্যাঁ, দিয়ে ওই যে আমি একটু আগে যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা এই ফর্মুলাটা, এটাকে দেখ ওরা ওভার এনফোর্সের ফর্মুলাটা ইউজ করেছে, ওভার এনফোর্সের ফর্মুলাটা ইউজ করে স্ট্রেসের ভ্যালু বের করেছে। ঠিক আছে, তারপরে টেকিং মুভমেন্ট অ্যাবাউট লাইন 60 লাইনের রেসপেক্টে মুভমেন্ট নিয়েছে, দিয়ে তোর আমাদের স্টিলের স্ট্রেসটা বের করে নিয়েছে, মানে ওটা নিয়ে একই ব্যাপার, মানে ওইখানে যেভাবে বের করেছে এখানেও সেম ভাবেই বের করা হলো। ঠিক আছে, দিয়ে এখানে তোর আমাদের মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করে এখন অনেক কিছু করেছে, সেগুলো না করলেও চলবে। ঠিক আছে, এই পর্যন্ত করলেই হবে, এই পর্যন্ত করলেই হবে, এই পর্যন্ত, সরি এই পর্যন্ত। এটা কংক্রিটের স্ট্রেস বেরিয়ে যাচ্ছে, স্টিলের স্ট্রেস বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই অঙ্কটা এইভাবে মানে ওরা কি করেছে বলতো, এখানে ধরনের ওই ব্যানানা বাই 2 এন এর জায়গায় কেডি লিখেছে, ঠিক আছে, এইগুলো চেঞ্জ করেছে। তারপর হচ্ছে তোর আমাদের লিভার আর্ম ডিসটেন্স বের করেছে,
হ্যাঁ, তো তারপরে তোর আমাদের এখানে ওই ওভার রেনফোর্সের ফর্মুলাটা ইউজ করেছে, ঠিক আছে, তারপরে এখানে স্টিলের ফর্মুলা ইউজ করেছে, এগুলো করে এখানে শেষ করেছে। এটা অল্টারনেটিভলি আছে, এটা করতে হবে না, এই পর্যন্ত করলেই হবে। বুঝলি ব্যাপারটা? হ্যালো? হ্যাঁ মোটামুটি এটা করবি এগুলো, ঠিক আছে, নিজের হাতে করবি এগুলো, করলে পরে এগুলো বুঝতে পারবি, ঠিক আছে, এগুলো বুঝতে পারবি অঙ্কগুলো। 4 নম্বর বইটা তো এটা আছে, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। Participants must come in proper school uniform and wearing book and copy. এই একটা এক্সাম্পল, এটা কি বলেছে? মানে অনুষ্ঠানে যোগ দিতে Allowable bending moment and the stresses and in the concrete, stresses and steel and concrete corresponding to this moment. এটা কি রকম? না করে তোমার সাবজেক্টই হবে না। ঠিক আছে, এটা তো একই স্ট্রেস বের করতে বলেছে, এটা কি প্রোগ্রামে এগিয়ে আসতে হবে? একইভাবে করবি এটা। প্রোগ্রামে নাকি শিক্ষকই আছে, ওটাই হবে। আমার নতুন নামও এসেছে মধ্যে বাহ, টিমিং করতে হবে না এখন, টিমিং পরে দেখছি। টিচারটা ডব্লিউ রেনফোর্স এখন করতে হবে না, ইঞ্জিন রেনফোর্সই করতে হবে, ঠিক আছে। সেপ্টেম্বর আরো 4 দিন পর মা যাবে ডব্লিউ রেনফোর্স গুলো এখন করতে হবে না, সিঙ্গলি গুলোই কর। ওই দিনকে রাহুল দাম মারা গেছে 9 সেপ্টেম্বর, ওর মার যেদিন জন্মদিন ওই দিনকে রাহুল দাম মারা গেছে। গেল। এরপরে দেখ পড়া হয়ে গেছে মানে সেকশনের ডিজাইন বলেছে, গিভেন লোডিং এ লোড দেওয়া থাকবে, গ্রেড অফ কংক্রিট, গ্রেড অফ স্টিল দেওয়া থাকবে, দিয়ে ডিজাইন করতে হবে। প্রথমে সিগমা সিবিসির মান বের করবি, তারপরে পি বাই ডি রেশিও ধরে নিবি। এটা সাধারণত হাফ থেকে 2/3 এর মধ্যে ভ্যারি করে, হাফ থেকে 2/3 এর মধ্যে ভ্যারি করে। তারপরে কে এর মান বের করবি, আর এর মান বের করবি, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করবি, ডি এর মান বের করবি, ডেপথ রিকোয়ার্ড, আর মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের এই ফর্মুলাটায় ফেলে এএসটি এর মান বের করবি, ঠিক আছে। তারপর তোর ইচ্ছা মতন এএসটি প্রোভাইড করে দিবি। এখন ধর একটা বলছি, একটা রেক্ট্যাঙ্গুলার বিম রয়েছে যার চওড়া হচ্ছে এত, সাবজেক্টেড টু এ ইউডিএল, একটা ইউডিএল এটার উপরে কাজ করছে, ওভার এফেক্টিভ স্প্যান অফ 8 মিটার, এটার স্প্যান হচ্ছে 8 মিটার। ডিটারমাইন দ্য রিকোয়ার্ড ডেপথ ফর দ্য বিম, রিকোয়ার্ড ডেপথের পরিমাণটা বের করতে বলেছে। অলসো ক্যালকুলেট দ্য নাম্বার অফ বার রিকোয়ার্ড টু ইউজ M20 FE 250, কতগুলো বারের প্রয়োজন আছে, ঠিক আছে, M20 FE 250 জন্য। এবার বি এর মান কত রয়েছে, এত, ডাব্লু কত দেওয়া আছে, এত লোড করছে, M20 FE 250 বলে দিচ্ছে, তো সিগমা সিএমসি সিগমা এসটি ভ্যালু বের করেছে, আর লেন্থ 8 মিটার বলেছে, তাহলে MR = WL²/8, MR = WL²/8 করলে MR এর ভ্যালু পেয়ে গেলাম। দিয়ে K = কত, এটা দাঁড়াচ্ছে, এটা দিয়ে আর এর ভ্যালু বের করেছে, হাফ ইন্টু সিগমা সিবিসি ইন্টু এটা, দিয়ে ডি রিকোয়ার্ড বের করেছে, √mu/ru ইন্টু বি, দিয়ে এখান থেকে ডি এর মান বের করেছে। তারপরে তোর আমাদের 600 ডেপথ প্রোভাইড করেছে, এমআর এর ফর্মুলা হচ্ছে এটা, এখানে ফেলেছে, দিয়ে এএসটি এর মান বের করেছে। দিয়ে আমি 25 mm এর রড চুজ করেছি, এফআই হচ্ছে কত, এত, তাহলে নাম্বার অফ বার রিকোয়ার্ড এইটা বাই এইটা করলে পরে আসছে 4টে রড লাগছে, তো প্রোভাইড 25 mm ডায়া 4 বার, ঠিক আছে, বুঝে গেল? হ্যাঁ, হ্যালো, এটা সোজা আছে, ঠিক আছে। আর কত কত mm এর রড আমরা পাওয়া যেত আগে, এই মাপের পাওয়া যেত, ঠিক আছে, আগে, এখন পাওয়া যায় না, এখন 20 আর 25টা উঠে গেছে। ওকে, তো বল, বুঝলি? হ্যালো, হ্যাঁ, তাহলে এগুলো কর নাকি, এগুলো কর। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এগুলোর সামনে দাদা এই ডিপ টাইপেরই অঙ্ক আছে তো। হ্যাঁ, নাম্বার 50 কি সেকেন্ড ব্রেক কম বললো আর আমি এই অঙ্ক আছে। আচ্ছা
আচ্ছা আমি কালকে তো তোরা পড়তে আসছিস, পরশু দিন হবে না, সোমবার দিনও না, সোমবার দিন তো পড়তে যদি পড়াই পড়াবো, আর মঙ্গলবার দিন অনলাইন ক্লাস নেবো, ঠিক আছে? মঙ্গলবার অনলাইন ক্লাস নেবো তোদের একটা। আচ্ছা যখনই হোক, যখনই হোক, কারণ তোদের অনেকদিন কামাই হয়ে গেছে, ঠিক আছে? অনেকগুলো নিলে ছটার পরেই নিও, কারণ কলেজ আছে তো। 6টার পরে রাতে নেবো, বেশি রাতে, কারণ আমারও পড়ানো আছে, ঠিক আছে? আমারও পড়ানো আছে। মঙ্গলবার একটা অনলাইন ক্লাস নেবো, আর বৃহস্পতিবার নিতে পারবো কিনা বলতে পারছি না, শুক্রবার তো টিচার ডে আছে, বৃহস্পতিবার নিতে পারবো না, বাট মঙ্গলবার দিন নিয়ে নেবো, ঠিক আছে? দাদা বলছি ওই প্লেন ওয়েভ সেকশন গুলো তোমার ওয়ার্কিং স্ট্রেস মেথড যে আছে সিলেবাসে? না মনে হয় প্লেন আছে নাকি, দাঁড়া একবার দেখি। সিলেবাসটা এখানে ছিল তো? হ্যাঁ আছে, উপরের দিকে মনে হচ্ছে।